Hello students, welcome to Talanta 50-day online crash course series for NEET 2023. আজকে আমাদের ডে 27। আজকেও আমরা কেমিক্যাল বন্ডিংয়ের ওপর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করে নেব। Question 1. Which of the following statements is not correct for sigma and pi bond formed between two carbon atoms? Option A, sigma bond is stronger than a pi bond. এটা ঠিক আছে। অপশন বি, বন্ড এনার্জিজ অফ সিগমা অ্যান্ড পাই বন্ডস আর অফ দ্য অর্ডার of 264 kilojoule mole inverse and 347 kilojoule mole inverse respectively. তো এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে সিগমা বন্ডটা স্ট্রঙ্গার হয় পাই বন্ডের থেকে, সেই জন্য সিগমা বন্ডের এনার্জিটা বেশি হবে, পাই বন্ডের এনার্জিটা কম হবে, মানে এই ভ্যালুটা উল্টো হবে। তো এইটা ইনকারেক্ট আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো সিটা আর ডিটা আমরা ডিসকাস করে নিই। ফ্রি রোটেশন অফ অ্যাটমস অ্যাবাউট আ সিগমা বন্ড ইজ অ্যালাউড বাট নট ইন কেস অফ পাই বন্ড। মানে এটা কি বলতে চাইছে, যদি এরকম একটা সিঙ্গেল বন্ড সি থাকে আর তার সঙ্গে এরকম তিনটে করে গ্রুপ অ্যাটাচড আছে, তো জিনিসটা ইজিলি এরকম ঘুরতে পারবে কারণ ফ্লেক্সিবল। আর যদি ওটা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয়ে যায় তখন বন্ডটা তো রিজিড হয়ে যায়, দৃঢ় হয়ে যায়, ফ্লেক্সিবিলিটি কমে যায়, তখন এই রোটেশনগুলো অ্যালাউড হয় না, ঘুরতে পারে না। এটাই বলা আছে, এটা ঠিকই আছে। তারপরেরটা বলা আছে সিগমা বন্ড ডিটারমাইন্স দ্য ডিরেকশন বিটুইন কার্বন অ্যাটমস বাট আ পাই বন্ড হ্যাজ নো প্রাইমারি এফেক্ট ইন দিস রিগার্ড। হ্যাঁ, এটাও ঠিক, সিগমা বন্ডের ডিরেকশনাল এফেক্ট রয়েছে। আমরা চলে আসবো কোয়েশ্চেন 2-তে। কি বলছে, দ্য শেপ অফ IF7 মলিকিউল ইজ। তো IF7-এর শেপ যেটা, IF7-এর স্টেরিক নাম্বার 7 হচ্ছে, তার মানে sp3d3। তো তাহলে পেন্টাগোনাল বাইপিরামিডাল। অপশান ডি হবে, অপশান ডি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। নেক্সট কোয়েশ্চেন 3. Ethanol and dimethyl ether form a pair of functional isomers. The boiling point of ethanol is higher than that of dimethyl ether due to the presence of hydrogen bonding in ethanol. অবশ্যই এটাই হবে, হাইড্রোজেন বন্ডিং ইন ইথানল, কারণ ইথানলে অ্যাসিডিক হাইড্রোজেন থাকছে। ইথানল মানে CH3CH2OH, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক আছে, তাই ও হাইড্রোজেন বন্ড করবে। কিন্তু ডাইমিথাইল ইথার, এখানে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাই হাইড্রোজেন বন্ড হবে না। চলে আসবো কোয়েশ্চেন 4-এ। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট? ফার্স্ট অপশান বলছে হাইব্রিডাইজেশন ইজ দ্য মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস প্রায়ার টু দেয়ার কম্বাইনিং ইন্টু দ্য মলিকুলার অরবিটালস। Hybridization is the mixing of atomic orbitals prior to their combining into molecular orbitals. না, এটা তো ঠিক নেই, তার মানে এই অপশানটাই ইনকারেক্ট। আর বাকি যেগুলো রয়েছে তো সেগুলো দেখে নিবি যে কারেক্ট থাকছে কি থাকছে না, এগুলো বাকিগুলো সবকটাই কারেক্ট আছে। তারপরেরটা হচ্ছে দ্য কারেক্ট ডিক্রিজিং অর্ডার অফ ডাইপোল মোমেন্ট অফ CH3Cl, CH3Br অ্যান্ড CH3F। তো এখানে CH3Clটা হায়েস্ট হয়, তারপর CH3F হয়, তারপর CH3Br হয়। তো এইটা এই মানে ফ্লোরিন আর ক্লোরিনের যে জায়গাটা, সেটা ওই বন্ড লেংথ আর ইলেকট্রোনেগেটিভিটির ফ্যাক্টর দিয়ে কন্ট্রোলড হয়। তো এই অর্ডারটা একটু অ্যাবনর্মালিটি দেখায়, এটা মনে রাখবে। এটা MCQ এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। Next, we'll move to question 6. In the given structure of a compound, the correct various bond moments direction involving are shown as. তো এখানে ডিফারেন্ট বন্ড মোমেন্টগুলো দেখানো হয়েছে, তো বলছে কোনটা কারেক্ট। 6-এর এ যেটা দেখানো হচ্ছে, বি এরটা নাইট্রোজেন টু ব্রোমিন, এটা তো ভুল আছে। 6-এর C-এরটা নাইট্রোজেন টু ব্রোমিন,
মানে না, এই কোয়েশ্চেনটার মানে স্ট্রাকচারগুলো কোনো একটা ভুল আছে, মানে অপশানগুলো লেখা স্ট্রাকচারগুলো মানে ঠিক নেই। তো এই অপশান মানে এই কোয়েশ্চেনটা আপাতত বাদ রাখ, মানে এটা ঠিক নেই অপশানগুলো আর কি। 6-এরটা অফ রাখ, কোয়েশ্চেন 7-এ চলে আসা যাক। হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং বন্ড অ্যাঙ্গেল? NH4 যত ইলেকট্রনের ডেন্সিটি বাড়ে সেন্ট্রাল অ্যাটামে তত বন্ড অ্যাঙ্গেলটা কমে যায়, আর যত সেন্ট্রাল অ্যাটামে ইলেকট্রন ডেন্সিটি কমে ততই বন্ড অ্যাঙ্গেল বাড়ে। তো NH4+ মানে ওখানে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে কম, নাইট্রোজেনের ওপর ডেফিশিয়েন্ট, তাহলে ওটা বন্ড অ্যাঙ্গেল হায়েস্ট। তারপর অ্যামোনিয়া NH2- মানে এখানে ইলেকট্রন ডেন্সিটি সবচেয়ে বেশি, ওখানে এই নেগেটিভ চার্জ আর বন্ড পেয়ারের ইলেকট্রনের রিপালশন ম্যাক্সিমাম হয়ে বন্ড অ্যাঙ্গেলটাকে মিনিমাম করে দেবে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 8, in the change of NO plus to NO the electron is added to, ওটা পাই স্টার অরবিটালে অ্যাড হয়। তা তোরা ওই ইলেকট্রনিক কনফিগারেশন লিখে জিনিসটাকে সাজালেই বুঝতে পারবি যে ওটা অ্যান্টি বন্ডিংয়েই থাকে আর কি, তাই ওটা পাই স্টার। নেক্সট বলছে এনলিক ফর্ম অফ অ্যাসিটোন হ্যাজ, অ্যাসিটোনের এনলের স্ট্রাকচার আঁকতে হবে। অ্যাসিটোনের স্ট্রাকচার হচ্ছে এটা CH3 CO CH3। এবার এর এনলিক ফর্মটা কিরম হয়? এর এনলিক ফর্মটা হবে এটা, এখানে আসবে, এটাই উঠলো, তাহলে CH2 ডাবল বন্ড C OH CH3, তাহলে লোন পেয়ার থাকছে 2 পেয়ার্স অফ, আর সিগমা আর পাই বন্ডটা কাউন্ট করে নিবি। তো ওখানে 9টা সিগমা বন্ড থাকছে, পাই বন্ড তো একটা আছে, আর দুটো লোন পেয়ার, 9-এরটা অপশান ডি হবে। নেক্সট কোয়েশ্চেন 10, ইন হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস আর অ্যারেঞ্জ ডিক্রিজিং অর্ডার অফ বন্ড অ্যাঙ্গেল? তো এখানে বন্ড অ্যাঙ্গেলের যে অর্ডারটা হবে BCl3, এটা তো sp2 হাইব্রিডাইজড, তাহলে sp2 যদি হয় বন্ড অ্যাঙ্গেল কত হবে? বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি। SiF4 sp3 টেট্রাহেড্রাল, তাহলে কি হয় 109 ডিগ্রি 28 মিনিট। তারপর BRF5 ওই অক্টাহেড্রাল, মানে অক্টাহেড্রাল হওয়া মানে sp3d2, ওখানে তো সব কটা বন্ড অ্যাঙ্গেলই 90 ডিগ্রি করে হয়, তার মানে BCl3 হায়েস্ট, তারপর SiF4, তারপর BRF5, তাহলে অপশান এটাই ঠিক আছে, অপশান এ হবে। নেক্সট কোয়েশ্চেন 11, when BF3 changes to BF4-, the hybridization changes from and shape changes from, হাইব্রিডাইজেশনটা sp2 থাকে এখানে, সেখান থেকে সেটা চলে গেল স্টেরিক নাম্বার 4 হচ্ছে মানে sp3-তে, আর ট্রাইগোনাল প্ল্যানার sp2 হলে, আর BF4- হয়ে গেলে ওটা টেট্রাহেড্রাল হয়ে যাবে। তো তার মানে এ অপশান হবে। নেক্সট কোয়েশ্চেন 12, which of the following species contain equal number of sigma and pi bonds? ইকুয়াল নাম্বার অফ সিগমা বন্ড আর পাই বন্ড বলছে কোনটাতে থাকবে? তো মানে ওই XCO4-এ হবে। এর স্ট্রাকচারটা কিরম XCO4-এর? এটা তাহলে এখানে দেখ 4টে সিগমা 4টে পাই, C2H2 স্ট্রাকচার তো এরকম, 3টে সিগমা 2টো পাই, CN2, তার স্ট্রাকচার কী হবে? C∭N, তার মানে 3টে সিগমা 4টে পাই, CH3CNও দেখ ওখানে কটা, 1টা 2টো 5টা সিগমা 2টো পাই, সিগমা পাই ইকুয়াল বলেছে, তাহলে XCO4টা হবে, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 13, study the following structure of SF4 and ClF3 molecule and select the correct option. আচ্ছা, তো SF4 এর ক্ষেত্রে বলছে যে স্ট্রাকচার 1 ইজ মোর স্টেবল দ্যান স্ট্রাকচার 2,
সিএলএফ3 ক্ষেত্রে বলছে স্ট্রাকচার 3 ইজ মোর স্টেবল দেন স্ট্রাকচার 4, সেটা ঠিক, কিন্তু প্রথমটা ভুল। মানে SF4 এর স্ট্রাকচার এই স্ট্রাকচারটা হয়, SF4 এর স্ট্রাকচার এটা হয়, CLF3 স্ট্রাকচার হয় এটা, মানে দুটোই, এটাও sp3d আর এটাও sp3d। তো এইটা হলো স্ট্রাকচার, অক্টাহেড্রাল হয়ে যাবে। আর শেপ যেটা, এটা তো টি শেপ হয়, আর এর শেপটা সিস হয়। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার 2SF4 এর মোর স্টেবল। লোন পেয়ার সবসময় খেয়াল রাখতে হবে, sp3d হলে, স্ট্রাকচার TBP হলে লোন পেয়ার সবসময় ইকুইটোরিয়াল পজিশনে রাখতে হয়। তাহলে 2টা মোর স্টেবল আর ওদিকে 3টা মোর স্টেবল, 2 ইজ মোর স্টেবল। হ্যাঁ, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের এই ভিডিওটা এই অবধি। আশা করি তোদের রিভিশন হলো, একটু ভালো কিছু কোয়েশ্চেন আলোচনা হলো কেমিক্যাল বন্ডিংয়ের পার্সপেক্টিভে, যেটা আগামী নিটে খুবই হেল্পফুল হবে। তো ভিডিওটাকে লাইক করিস, বন্ধুদের সাথে একটু শেয়ার করিস। যারা প্রথমে আমাদের চ্যানেলে আজকে এলি তারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করিস রেগুলার বেসিসে এরকম আরও আপডেটেড ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর liking, thanks for subscribing, keep happy, keep learning.